আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই রমজানের রোজাগুলো ফরজ করার ক্ষেত্রে চারটি দাফে 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 ফরজ করেছেন। এক নাম্বার দাফ হচ্ছে অভ্যাস করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানি নাসাইর মধ্যে এসেছে, সুনানি নাসাইর 2413 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন। এইভাবে আল্লাহর নবী উম্মতদেরকে 3টি রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এই রোজাগুলো কেন রাখার নির্দেশ দিলেন? মানুষদেরকে যেন অভ্যস্ত করে রোজা রাখতে। যেহেতু সামনে ফরজ বিধান রমজানের রোজা, কোন মানুষ যখন প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য রমজানের রোজাগুলো রাখা অতীব সহজ হয়ে যাবে। এক নাম্বার দাফ। দ্বিতীয় নাম্বার দাফ হচ্ছে আশুরার রোজা। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় প্রবেশ করলেন, ফারআল ইয়াহুদা, ইহুদিদেরকে দেখলেন, তাসুমু ইয়াউমা আশুরা, আশুরার দিন তারা রোজা রাখলেন। আল্লাহর নবী তাদের রোজা রাখতে দেখলেন। রোজা রাখার অবস্থা দেখার পরে আল্লাহর নবী তাদের কাছে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাযা, ব্যাপার কি, তোমরা রোজা রাখছো কেন, কারণ কি? তারা জবাব দিল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, এটি একটি শুভ দিন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল, এই দিনে বনি ইসরাঈলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুশমনদের থেকে রক্ষা করলেন, নাজাত দিলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ফাসামাহু মূসা, তার শুকরাতান স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন। এইজন্য আমরা ইহুদিরা রোজা রাখি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখতে। এরপরে আল্লাহর নবী ইহুদিদেরকে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাম আমাদের নিকটবর্তী, খুবই নিকটবর্তী, সুতরাং তোমাদের থেকে আমাদের হক মূসা আলাইহিস সালামের সম্পর্কের দিক থেকে তোমরা রোজা রাখছো, আমাদেরও রোজা রাখা উচিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন রোজা রাখার জন্য। এরপর থেকে সাহাবায়ে কেরামগণ রোজা রাখতে শুরু করলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পূর্ববর্তীদের উপর যেমনই ভাবে ফরজ ছিল তোমাদের উপর, ঠিক তেমনই ভাবে আমি রোজাগুলোকে ফরজ করে দিয়েছি। এই যে এই আয়াতে কারিমার মধ্যে পূর্ববর্তীদের কথা বলা হচ্ছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই মুহররমের রোজা যে রয়েছে, এই রোজাটা পূর্ববর্তী নবী পয়গম্বরগণের উপর ফরজ ছিল। মুফাসসিরিনে কেরামগণের অভিমত গেল। দ্বিতীয়তম দাফ। প্রথমতম দাফ হলো রোজা রাখার অভ্যাস করা হয়েছে। দ্বিতীয়তম দাফ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। তৃতীয় নাম্বার দাফ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা বাকারার 183 নম্বর আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। এর পরবর্তী আয়াতে সূরা বাকারার 184 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই ব্যক্তিরা ধনাঢ্য, যার কাছে অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেই ব্যক্তি যদি এতিম মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দেয়, কিছু খাবার দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তিদের কাছে রোজা রাখা লাগবে না। ওই ব্যক্তিদের কি প্রয়োজন নেই? রোজা রাখার প্রয়োজন নেই। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন ঠিক, তবে যারা ধনী ব্যক্তি তাদের রোজা রাখার প্রয়োজন নেই, তারা রোজা রাখবে না, তারা রোজার পরিবর্তে কি দিয়ে দেবে? ফিদিয়া দিয়ে দিবে, আল্লাহ পাক বলছেন। তাহলে তৃতীয় ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, তবে কিছু ব্যক্তিদেরকে ছাড় দিয়েছেন। চতুর্থ ধাপে পরবর্তী পৃষ্ঠায় রয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের সামনে রমজান মাস আসবে, সাথে সাথে তোমরা রমজানের রোজাগুলো আদায় করবে। তুমি বৃদ্ধ হও, তুমি যুবক হও, তুমি এতিম হও, তুমি মিসকিন হও, তুমি ধনাঢ্য ব্যক্তি হও, তুমি যেই হও না কেন, তোমার উপর রোজাগুলোকে ফরজ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হবে, তোমাদের উপর অবশ্যই অবশ্যই রমজানের রোজাগুলো আদায় করতে হবে। তাহলে রমজানের রোজা 4 দফে আল্লাহ পাক ফরজ করেছেন, সরাসরি ফরজ করেন। প্রথম ফরজ করেছেন কেমনে? প্রথম অভ্যাস করেছেন, উম্মতদেরকে অভ্যাস করিয়েছেন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আশুরার রোজা রাসূল ইসলাম নিজে রেখেছেন, উম্মতদেরকে আদেশ করেছেন। তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন, কিন্তু কিছু ব্যক্তিদেরকে ছাড় দিয়েছেন, যারা ধনাঢ্য ব্যক্তি তারা ফিদিয়া দিয়ে দিবে। চতুর্থ নাম্বার হচ্ছে যখন তোমাদের সামনে রমজান মাস আসবে, তখন তোমরা রমজানের রোজাগুলো আদায় করবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই আয়াত দ্বারা পূর্ববর্তী যে আয়াত রয়েছে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনদেরকে ফিদিয়া দেওয়ার মাধ্যমে রোজাগুলো রাখতে পারো। ধনাঢ্য ব্যক্তিদেরকে বলা হয়েছে এটা রহিত হয়ে গেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াতকে আল্লাহ পাক রহিত করে দিয়েছে। উলুমুল কোরআন যারা বুঝেন, এই পরিভাষাকে বলা হয় নাসিখ মানসুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কানাকে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এই আয়াত খানাকে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই আয়াত দ্বারা রহিত করে দিয়েছে। তাহলে আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলো হঠাৎ করে ফরজ করেননি, ফরজ করার ধাপ রয়েছে 4টি ধাপ, 60টি ধাপে ফরজ করেছেন।